অতঃপর হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পরীক্ষার চারপাশ ভালোভাবে পর্যবেক্ষণ করেন। পর্যবেক্ষণকালে এক স্থানে তিনি এসে দাঁড়ান এবং দেখেন জায়গাটি অন্যান্য স্থান হতে তুলনামূলকভাবে উচ্চতা কম আর তার সামনের গভীরতাও কম। তখন তিনি পার হওয়ার জন্য উক্ত স্থানকে বেছে নেন। আবু জাহেল পুত্র ইকরামাকে স্থানটি দেখালে সে কিছু কাফের সৈন্য নিয়ে স্থানটি পার হয়ে যায় এবং উক্ত খন্দকটি দখল করে নেয়। আর তারা মুসলমানদেরকে নিয়ে হাসি ঠাট্টা শুরু করে। ইকরামার সামনে বেড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মুখ যুদ্ধের আহ্বান জানায়। তৎকালীন যুগের যুদ্ধের রীতি ছিল দুই দলের মধ্য হতে দুজন বীর সামনে এসে পরস্পরের সম্মুখ যুদ্ধে লিপ্ত হতো। এখানে জয় পরাজয় নিশ্চিত হওয়ার পর উভয় দল একে অন্যের উপর ঝাঁপিয়ে পড়ত। ইকরামার আহ্বানে হযরত আলী